নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকের ভিডিওতে আমরা দেখাবো যে এই ধরনের শাকিল ক্যাটাগরি ব্রাদার রাহুলরা আসলে কতটা ধোঁকাবাজ, প্রতারক এবং ইলমের ময়দানে, দলিলের ময়দানে এরা কেমন মিসকিন হওয়া সত্ত্বেও এরা বেলুনের মতো নিজেদেরকে ফুলিয়ে মুস্তাহিদ সাজতে চায়, কিন্তু সেগুলো মানুষের সামনে বারবার ধরা পড়ে যায়। যেমন দেখুন, ব্রাদার রাহুল সে একটি জাল হাদিসের বিষয়ে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমৃত্য রাফিয়াদিন করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ পর্যন্ত রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় রাফিয়াদিন করেছেন ইবনে ওমর থেকে আব্দুর রহমান ইবনে কুরাইশ এবং ইসমা সনদে যে হাদিসটি এসেছে সেই হাদিসটি জাল। এই জাল হাদিসকে প্রমাণ করার জন্য সে গতকালকে কিছু উসুল জাল করেছে। জাল হাদিস প্রমাণ করার জন্য কিছু উসুল জাল করেছে। চিন্তা করুন বিষয়টা, চুরির উপর সিনাজুরি, হাদিস জাল, সেটাকে সে প্রমাণ করার জন্য আরো কিছু উসুল জাল করেছে। তো তার পুরো বক্তব্যের উত্তর এক শব্দে আমরা দিয়েছিলাম, আধা লাইনে আমরা দিয়েছিলাম। সেটা হচ্ছে এই সব উসুল হচ্ছে দাঈফ হাদিসের ক্ষেত্রে, সেগুলোকে জাল করে সে লাগিয়ে দিয়েছে মওদু বা জাল হাদিসের ক্ষেত্রে। এই কথার উত্তরটা তাকে দেওয়ার জন্য আমি 24 ঘন্টার সময় দিয়েছিলাম, কিন্তু বেচারা 24 ঘন্টার ভেতরে সে কয়েকটা পোস্ট করেছে। সেই পোস্টগুলো মূলত রীতিমতো গরুর রচনা হয়েছে। তার উপর যে প্রশ্ন, জাল হাদিসের, দাঈফ হাদিসের উসুল জাল হাদিসে সে কেন লাগালো? মুহাদ্দিসরা তো স্পষ্ট ভাষায় বলেছেন যে জাল হাদিসের ক্ষেত্রে, এই দাঈফ হাদিসের ক্ষেত্রে এই কথাগুলো, সেগুলো দ্বারা দাঈফ হাদিসের উসুল দ্বারা জাল হাদিস সে প্রমাণ করতে গেল কোন দুঃসাহসে? এটা ছিল তার কাছে প্রশ্ন। কিন্তু আজকে আমরা তার সেই গুরু রচনাটা পড়ব, পরে দেখব যে আসলে সে এটার জবাব দিতে পেরেছে কি না। যদি দিতে পারে তাহলে সে পাস, আমরা আর কথা বলবো না। আর যদি দিতে না পারে তাহলে তার কি পানিশমেন্ট হওয়া উচিত সেটা আপনারাই বলবেন। যেমন দেখুন, ফাদায়েলের ক্ষেত্রে দাঈফ হাদিস গ্রহণযোগ্য, এই ক্ষেত্রে বেশ কিছু শর্ত আছে। তার ভিতরে একটা হচ্ছে দাঈফটা সাবিত না হওয়া, অর্থাৎ প্রচন্ড দাঈফ না হওয়া। সেই জায়গায় সে এই উসুল লাগিয়ে দিয়েছে মওযু হাদিসের ক্ষেত্রে, যে ফাজায়েলের ক্ষেত্রে মওযু হাদিসও গ্রহণযোগ্য, যেখানে দাঈফটা কঠোর হলে ফাজায়েলের ক্ষেত্রে দাঈফ হাদিস গ্রহণযোগ্য নয়। সেখানে মুহাদ্দিসদের এই উসুল সে জাল হাদিসের ক্ষেত্রে লাগিয়ে দিয়েছে, যা নিতান্তই প্রতারণা। এটা এমন প্রতারণা হয়েছে যে একটা ওষুধ জ্বরের, আপনি তর্কে জিতার জন্য এই ওষুধ আপনি সাব্যস্ত করতেছেন পেটে ব্যথার জন্য অথবা পাতলা পায়খানার জন্য। বিষয়টা এমন দাঁড়িয়েছে। দাঈফ হাদিস অনেক ক্ষেত্রে গ্রহণযোগ্য বা আমলের উপযুক্ত হতে পারে। এই ক্ষেত্রে মুহাদ্দিসরা যেগুলো বলেছেন ওই নীতিগুলোকে সে জাল হাদিসের ক্ষেত্রে ফিট করে দিয়েছে। তো দেখি আমরা আমাদের আহলে জাল হাদিসদের ইমাম ব্রাদার রাহুল গুরু রচনাতে কি লিখেছেন। সে রচনা শুরু করেছে এইভাবে, তার কাছে তো আসলে কোনো জবাব নাই, সেজন্য কিছু তিরস্কার, কিছু গালি, এগুলোর দ্বারাই তার চলতে হবে। সবসময় সে এগুলো করেই আসছে। শুরু করে মুকাল্লিদ রাকিব আমার ভিডিওর উপর জবাব দিয়েছে। এখন সে যদি আমার কাছে ফোন দিত, প্রথমে আমি জিজ্ঞাসা যে মুকাল্লিদ কোন সিগা, এটার বিশ্লেষণ তুমি জানোনি। মানুষের কাছে মুকাল্লিদ বলো, তুমি কি মুস্তাহিদ? তুমি যদি মুস্তাহিদ হও তাহলে আবার খুঁজকের লিগা যে হানাফিদের উসুল অনুযায়ী এটা সহি হয়েছে। তুমি কোন মার্কা মুস্তাহিদ? তুমি যে হানাফিদের উসুল অনুযায়ী তুমি হাদিস সহি করো। তুমি কোন মার্কা মুস্তাহিদ? তুমি খুঁজো পৃথিবীতে ইতিপূর্বে কেউ হাদিসটিকে জাল বলছে কিনা। মুস্তাহিদ কেন আবার আরেক মানুষের বক্তব্য খুঁজবে? তুমি কোন মার্কা মুস্তাহিদ? তুমি তো না মুস্তাহিদ, না মুকাল্লিদ, না ছেলে না মেয়ে, মাঝখানে একটা নাম কি? হিজরা। এই সালাফিরা হচ্ছে হিজরা, না ছেলে না মেয়ে, এরা না মুকাল্লিদ না মুস্তাহিদ। তুই বেটা মুস্তাহিদ হইলে আবার খুঁজোস কেন যে হানাফিদের উসুল দ্বারা এই হাদিস সহি হয়? মুস্তাহিদ হানাফিদের উসুল দিয়ে কি করে? মুস্তাহিদ আবার খুঁজে কেন যে ইতিপূর্বে এই হাদিসটি কেউ সহি বলেছে কিনা? কেমন মুস্তাহিদ ইবনে হাজারকে বলে ইমাম হাজার, কেমন মুস্তাহিদ ইবনুল মুলাক্কিনকে বলে ইবনুল মুলকিন নাকি বলছে। তারপরে
আরো তালিক মুমাজ্জাদকে বলে তালিকে মুমাজ্জাদা, হাদিসকে বলে হাদিস। এই দামিশ এরা আবার কিসের মুস্তাহিদ হইল? হাদিস শব্দ উচ্চারণ করতে পারে না, বাংলা বলতে পারে না, কিসের আবার এগুলো মুস্তাহিদ সাজছে? তো সে আমাকে বলে মুকাল্লিদ। তো সে হচ্ছে, তারা হচ্ছে এ ধরনের, এদের কোনো মানহাজ ঠিক নাই। যার বাপ ঠিক নাই সে আজকে তারে বাপ বলবে, পরশুদিন ওরে বাপ বলবে, যখন যারে সুবিধা হবে তাকে বাপ ডাকতে পারবে। আমাদের মানহাজ ঠিক আছে, এদের মানহাজ ঠিক নাই। এজন্য যখন তার হাদিস দলিলের আলোকে মওযু সাব্যস্ত হয়েছে, তখন সে আসছে হানাফিদের উসুল। আবার যখন হানাফিদের উসুল বা মুহাদ্দিসদের উসুল অনুযায়ী তার হাদিস দলিল সাব্যস্ত হবে, তখন আবার সে আসবে তাদের লামাযহাবিদের উসুল, যে আমরা কাউরে মানি না। সে কি বলছে, ও কি বলছে, তার কি উসুল, হাদিস শাস্ত্রের কি উসুল, আমরা কিচ্ছু মানি না। যখন তাদের উসুল দিয়ে তাদেরকে ধরা হয়েছে, তখন সে হানাফিদের উসুল জাল করে হানাফিদের উসুলের আশ্রয় নিচ্ছে তার কথা অনুযায়ী। আবার যখন উসুল অনুযায়ী তাকে ধরা হবে, তখন বলবে আমি উসুলই মানি না, আমি হাদিস সহি বলছি সহি। এই হচ্ছে এদের মূলনীতি, মানহাজ ঠিক নাই। তো এ বলতেছে যে রাকিব আমার ভিডিওর জবাব দিয়েছে। দেখুন, রাকিব এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নাম। মানুষের ক্ষেত্রে রাকিব শুধু বললে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে মানুষের জেহেন যাবে। এখানে বলতে হবে মানুষের যেটা নাম রাকিবুল ইসলাম, আব্দুর রাকিব, এভাবে, যেমন আব্দুর রহমান, আব্দুর রহিম, এভাবে। এই মুস্তাহিদ এটাও তো জানে না যে কোনটা আদব কোনটা বেয়াদবি। আল্লাহ তাআলার নামের ক্ষেত্রে যখন মানুষের নাম থাকে তখন সেটাকে কিভাবে উল্লেখ করতে হয় সেটা তো জানে না। জানবো কিভাবে? ওর নামটা হচ্ছে রাহুল, ওর বাপ মা কোন ধর্মে ছিল আল্লাহ ভালো জানে, বা সেও কোন ধর্মের থেকে কোন ধর্মে এসেছে আল্লাহ ভালো জানে। রাহুল কি মুসলমানের নাম হতে পারে? রাহুল আবার এটা কেবল মুসলমানের নাম। এত বড় মুস্তাহিদ এমন মতো নাম পাল্টাইল না। পৃথিবীর কোন মুস্তাহিদ এমন গত হয়েছে যার নাম ছিল হিন্দুদের নামে? হ্যাঁ, এমন কোন মুস্তাহিদ পৃথিবীতে এসেছেন যার নাম ছিল মুস্তাহিদদের নামে, হিন্দুদের নামে? তো ওর নাম হচ্ছে রাহুল। এখনো সে নিজেকে রাহুল রাহুল বলে এবং তার অনুসারীরা তাকে রাহুল রাহুল বলে বেড়ায়। তো ওর বাপ মা ওর নাম রাখছে রাহুল, তো সে আরেকজনের নামকে সম্মান দিবে কিভাবে? তো সে বলতেছে যে ভিডিওতে আমার জবাব দিয়েছে যে মুকাল্লিদ রাকিব আমার ভিডিও জবাব দিয়েছে নাকি আমার পক্ষেই ওকালতি করেছে, সে প্রশ্ন করেছে। মানে সে সংশয়ের ভিতরে আছে, সে এখনো ঠাউর করতে পারে নাই যে আমি কি তার পক্ষে বললাম না বিপক্ষে বললাম, কি বললাম তার মাথার উপর দিয়ে গেছে। কারণ কি? কারণ হচ্ছে ভাই, অনেক আছে না ফটকা, যে মায়ের খাবে, মায়ের খাবে তবু উন্নতি স্বীকার করবে না। থাপ্পড় একটা দিবেন, আরেকটা দে, আরেকটা দিবেন, বলে আরেকটা দে, আরেকটা দিবেন, বলে আমার বাড়ির সামনে যাস, বাড়ির সামনে দিয়ে আরেকটা দিবেন, বলেন যে কি থাপ্পড় দিলে আমার তো আরামই লাগতেছে, থাপ্পড় লাগানে আরামই লাগতেছে। অনেক গালি দিবেন, অনেক মনে করবে আমাকে সম্মান করতেছে, গালি দেয় নাই। অনেক চোর বলবেন, ও বলবে যে না এটা আমার সম্মান করছে। তো সে বুঝতেই পারতেছে না যে আমি তাকে রদ করেছি নাকি তার ওকালতি করেছি। আসলে সে ভালো করেই বুঝছে, বুঝে কোন সদুত্তর দিতে না পেরে এখন সে ভান ধরেছে, ভং ধরেছে এবং নিজের মাঠ ঠিক রাখার অপচেষ্টা করছে। এক নম্বর সে উল্লেখ করছে, আমি 7টি হানাফি উসুল দ্বারা প্রমাণ করেছি যে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস হানাফিদের উসুল অনুযায়ী সহিহ। তর্কের খাতিরে আপনারা একটু এই পিচ্চির কথা মেনে নেন যে সে হানাফিদের উসুল দিয়ে প্রমাণ করছে এই হাদিসটা সহিহ। তর্কের খাতিরে 1 সেকেন্ডের জন্য মানেন, তার মানে সে স্বীকার করছে যে মুহাদ্দিসদের উসুল অনুযায়ী এই হাদিসকে সে এখনো পর্যন্ত সহিহ প্রমাণ করতে পারে নাই। হানাফিদের উসুল অনুযায়ী প্রমাণ করছে। তুমি কি হানাফি মাযহাবে? বুঝলাম, হানাফিদের উসুল অনুযায়ী তুমি হাদিস সহিহ বানাইছো। তো মুহাদ্দিসদের উসুল অনুযায়ী কি হয়েছে এই হাদিসটা? আহলে হাদিসদের উসুল অনুযায়ী কি হয়েছে? আলবানী নিজেই তো এই দুই ব্যক্তির সনদকে মওযু বলেছেন, সেই উসুল কোথায় যাবে তাহলে? তাহলে সে নিজেও জানে যে যত সে খাজ্জাত, সে যত এখানে লম্ফজম্ফ করুক, সে কোন হাদিস শাস্ত্রের উসুল অনুযায়ী হাদিসটিকে সে প্রমাণ করতে পারবে না, জাল থেকে 1 ইঞ্চি উঠাইতে পারবে না। তো এখন সে দাবি করছে যে হানাফিদের উসুল অনুযায়ী আমি হাদিসটিকে আমি প্রমাণ করেছি যে হানাফিদের উসুল অনুযায়ী হাদিসটি সহিহ।
তর্কের খাতিরে মানছিলাম। এখন আসুন, হানাফিদের উসুল অনুযায়ীও সে প্রমাণ করতে পারে নাই। কারণ হচ্ছে সে যেগুলোকে হানাফির উসুল বলেছিল সেগুলো হচ্ছে মওযু জাল হাদিসের দাঈফ হাদিসের ক্ষেত্রে, জাল হাদিসের ক্ষেত্রে না। তো জাল হাদিসের ক্ষেত্রে হানাফি উসুল সে কেমনে প্রমাণ করে? হানাফি দাঈফ হাদিসের উসুল দিয়ে সে জাল হাদিস কেমনে প্রমাণ করবে? ব্যাকরণ যদি কথা না বুঝে তাহলে আর কি করার আছে? এর আশপাশে যদি কোনো আলেম থাকে এটা যেন বুঝায় দেয় যে ভাই কথা তুমি বুঝো, একটা হচ্ছে জাল হাদিস, একটা হচ্ছে দাঈফ হাদিস। তুমি উসুল নিয়ে আসছো দাঈফ হাদিসের, লাগায় দিতেছো জাল হাদিসের ক্ষেত্রে, তো তোমার কথা তো প্রমাণ হয়ই নাই। কালকেই সেটারে আমরা খণ্ডন করে এসেছি। এখন সে বলতেছে, আবার শুনেন, আমি 7টি হানাফি উসুল দ্বারা প্রমাণ করেছি যে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস হানাফিদের উসুল অনুযায়ী সহিহ। মুরাদ্দিন মুকাল্লিদ রাকিব জবাবে বলেছে এগুলো শুধু হানাফিদের উসুল নয় বরং সকল মুহাদ্দিসের উসুল। তাহলে হিসাব কি দাঁড়ালো? সে যেগুলোকে হানাফিদের উসুল বলেছে, আমি বলেছি এগুলো মুহাদ্দিস, সব মুহাদ্দিসদের উসুল, ইমাম নওয়াবীর উসুল, বুখারীর উসুল, সবার উসুল। তাহলে হিসাব কি দাঁড়ালো? পাগলে এখনো বুঝে নাই হিসাব কি দাঁড়ালো। হিসাব দাঁড়ালো এটা এত আমখাস নিয়ম নীতি তো উসুল তো বুঝে না। আরে সোজা বাংলায় বলি, হিসাব এটা দাঁড়াইছে যে রাহুল বলতেছে ঢাকা বরিশালের রাজধানী, আর আমি বলছি ঢাকা শুধু বরিশালের রাজধানী নয়, সারা বাংলাদেশের রাজধানী। হিসাব এইটা দাঁড়াইছে, হিসাবও এখন করতে পারে নাই। হিসাব এটা দাঁড়াইছে। তাহলে এখন তুমি কান ধরো ধরে বলো যে যে ঢাকা সারা বাংলাদেশের রাজধানী, তুমি সেটাকে শুধু বরিশালের রাজধানী বলে কেন চালায় দিতে চাইলা? তাহলে তো তুমি ঢাকাকেও খাটো করেছ, বরিশালকেও খাটো করেছ, উসুলকেও খাটো করেছ, হানাফিদেরকেও খাটো করেছ। এই উসুল সমস্ত মুহাদ্দিসদের, তুমি এগুলোকে শুধু হানাফিদের উসুল কেন বললে? তবে হ্যাঁ এই উসুল দ্বারা তো তোমার খায়েশ পড়া হবে না। এই উসুল হচ্ছে দাঈফ হাদিসের, আর তোমার প্রমাণ করতে হবে জাল হাদিস। জাল হাদিসের উসুল দিয়ে তুমি জাল হাদিসের সহি বানাবা। আচ্ছা, তারপরে বলতে হিসাব কি দাঁড়ালো? হ্যাঁ, হিসাব করতে পারে না। যারা হিসাব কিতাব পারেন তারা একটু বুঝিয়ে দিন। তো উক্ত হাদিস সকল মুহাদ্দিসের উসুল অনুযায়ী সহিহ অথবা অন্তত হাসান পর্যায়ে, মানে সালিশ মানেই তার কাছে আমার। আমরা যে বারবার বলতেছি ওর কান দিয়ে কি ঢুকে না কথা, না গন্ডারের চামড়া? আমরা যে বারবার বলতেছি উসুল হচ্ছে দাঈফ হাদিসের, তো দাঈফ হাদিসের উসুল তুমি জাল হাদিসে প্রমাণ করলেই জাল হাদিস সহিহ হয়ে যাবে। হ্যাঁ, তারপরেও এই কথাই বলতেছে, অতএব প্রমাণ হয়ে গেল এই উসুল অনুযায়ী এই জাল হাদিসটা সহিহ অথবা হাসান পর্যায়ে। কেমনে প্রমাণ হলো? এই কথা পৃথিবীর কোন মুহাদ্দিস কি বলছেন নাকি যে যায়ীফ হাদিস ফাজাইলের ক্ষেত্রে গ্রহণযোগ্য হয়? তারপরে এটা কি ফাজাইল নাকি? এটা আহকাম, রাসূলের কিন্তু আহকাম, নামাজে রাসূল করবেন কি করবেন, এটা আহকাম বিষয়। তাহলে আপনার উসুল তো ঠিক আছে, দাঈফ হাদিসের ক্ষেত্রে সেটা লাগবে, সেটা ফাজাইলের ক্ষেত্রে লাগবে, সেটা সে লাগাচ্ছে মওযু হাদিসের ক্ষেত্রে এবং আহকামের ক্ষেত্রে। এবার আপনারাই বলেন কোন জায়গা জিনিস কোন জায়গায় এসে লাগাইয়া দিছে? তো একজনের স্বামী আর একজনের বউ, হ্যাঁ তো স্বামী ঠিক আছে, হ্যাঁ বউ ঠিক আছে, কিন্তু কোনটা কার এটা বিষয় আছে না? উসুলও ঠিক আছে, এখানে আপনি প্রমাণ করতে চাচ্ছেন সেটাও ঠিক আছে, কিন্তু কোনটা কার সাথে লাগবে সেটা ঠিক আছে না। এখন আমরা চাচ্ছি আপনার কাছে আপনি প্রমাণ করবেন এই উসুলগুলো মওযু হাদিসের ক্ষেত্রে প্রযোজ্য, এটা আপনি আগে প্রমাণ করেন। এখন ধরেন রাহুলকে বিবাহের সময় বলা হয়েছে তুমি বলো কবুল, হ্যাঁ বলে মাকবুল, বলে কবুল, কয় যে মকবুল, কয় যে বেটা তুই কয় কবুল, কয় মকবুল। কে লিগা? কয় যে ছোট কালে তারে মকবুল হলে একবারে এমন থাপড়াই দিছিল, কারণ বিবাহের সময় সবসময় তার চোখের সামনে শুধু মকবুলই ভাসে। তেমনি ভাবে কোন ব্যক্তি মনে হয় সে মনে হয় কারোর সাথে যায়ীফ হাদিস নিয়ে বসছিল, আর তাকে এই সমস্ত উসুল দিয়া নাকানি চুবানি খাওয়ায়া ওইবারে প্রমাণ করছে যে না যায়ীফ হাদিস ফাজাইলের ক্ষেত্রে গ্রহণযোগ্য। এখন ওই যে তার মাথায় ঢুকছে 7 উসুল, এই 7 উসুল এখন আর তার মাথা থেকে বের হচ্ছে না। এখন যায়ীফ মওযু হাদিসের ক্ষেত্রেও সে লাগাইয়া দিচ্ছে এই 7 উসুল। তাকে বলা হচ্ছে মওযু হাদিসের উসুল দাও, সে আনতেছে যায়ীফ হাদিসের উসুল। বলা হচ্ছে জাল হাদিস প্রমাণ করো, সে প্রমাণ নিয়ে আসছে যায়ীফ হাদিসের রীতিনীতি। বুঝছে? তারে বলা হয়েছে কবুল, হ্যাঁ মকবুল। মানে কোন ব্যক্তি হয়তো তাকে যায়ীফ হাদিসের ক্ষেত্রে 7 উসুল দিয়া এমন ভাবে তাকে চুবাইছে, সে এখন তার চোখের সামনে শুধু 7 উসুলই ভাসে।
তো ওই 7 উসুলের তাবলীগ, ওই 7 উসুলের উসুলওয়ালা রাহুল সে কি বলতেছে দেখেন। সে বলতেছে আমি বলেছিলাম হানাফিদের কি বললো যে উক্ত হাদিস সকল মুহাদ্দিসদের উসুল অনুযায়ী সহিহ অথবা অন্তত হাসান পর্যায়ের হবে। কোশ্চেন কালেও না, সকল মুহাদ্দিস কেন, একজন মুহাদ্দিসের কাছেও হবে না, কারণ যঈফ হাদিসের উসুল কখনো মওযু হাদিসের ক্ষেত্রে লাগবে না। আচ্ছা, এগুলো অথচ শুধু স্বঘোষিত মুখোশধারী রাকিবের কাছে এটা জাল। সে যে ভাষাও জানে না, ব্যাকরণও জানে না, তার প্রমাণ দেখেন। স্বঘোষিত আবার মুখোশধারী কেমনে হয়? যে মুখোশ পরে সে স্বঘোষিত কেমনে হয়, আর স্বঘোষিত হলে সে মুখোশধারী কেমনে হয়? পাগল না একটা? আচ্ছা, সে বলতেছে যে এটা শুধু স্বঘোষিত মুখোশধারী রাকিবের কাছেই জাল। গতকালকেও সে নিজে বলছে আব্দুল মতিন সাহেব এটাকে জাল বলছে, এটা নাকি শুধু আমার কাছেই জাল। ইতিপূর্বে সে বলছে যে রেজাউল করিম আবরার সাহেবও জাল বলছেন, আজকে বলতেছে এটা নাকি শুধু আমার কাছেই জাল। ইতিপূর্বে সে নাকি আরো কয়েকজনের সাথে এই বিষয় নিয়ে বসছে, তারপরে বলতে শুধু আমার কাছেই জাল। এই ব্যাক করলে হয়তো জানে না যে এই উপমহাদেশের বা বর্তমান যুগের একজন শ্রেষ্ঠ মুহাদ্দিস, আলবানির উস্তাদের উস্তাদ তুল্য, বজলুল মাজহুদের লেখক সাহারানপুরি রহমতুল্লাহ আলাইহি, তিনিও এই হাদিসকে মওযু বলেছেন এবং তার যে অভিযোগগুলো আছে ইবনে হাজার, অমুক হাজার, ইমাম হাজার উল্লেখ করেছেন, কিছু বললেন না কেন, তার সদুত্তর তিনি সেখানে দিয়েছেন। কিতাবটা আরবি তো হয়তোবা সে এটা পড়তে পারবে না। আচ্ছা, বাংলা হইলে পড়তে পারতো। আব্দুল মতিন সাহেবের কি বলে দলিল সহ নামাজের মাসাইল, এটা হইলে সে পড়তে পারতো। বাংলা তো ওইটা আবার আরবি কিতাব, পড়ার যোগ্যতা রাহুলের এখনো হয় নাই। এই জন্য তারা আমি বলি শুরু থেকে শুরু করো, তুমি কায়দা থেকে শুরু করো, তাইলে তুমি এগুলো পড়তে পারবা। আচ্ছা, তো বলতেছে এটা নাকি শুধু আমার কাছে যান। শুধু তো তাই নয়, আমি গতকালকে বা ওদিনও দেখিয়েছি যে আল আহকামুল ফিকহিয়া আল্লাতী কিলা ফিহা আন-নাস, যে মদিনা ইউনিভার্সিটির একটা ডক্টরেট রিসালা, হ্যাঁ পিএইচডি রিসালা যিনি করেছেন এই বিষয়টার উপরে, সেখানেও তিনি এই হাদিস এনে বলেছেন এবং আশ্চর্য প্রকাশ করেছেন যে ইবনে হাজার এই হাদিসটা আনলো কিন্তু জাল বললো না, অমুকে আনলো জাল বললো না, কিছু বললো না, অথচ এই হাদিসের ভিতরে দুইজন জাল রাবি আছেন, তিনিও বলেছেন। এখন বিষয় হলো যে যখন দলিল চলে আসবে, তখন যারা সব জায়গায় দলিল দলিল করে মুখে ফেরা তুলে, যখন দলিল চলে আসবে তখন তারা বলবে অমুকে কেন বললো না, তুমুকে কেন বললো না, আরে অমুক তুমি কি, তুমি না মুস্তাহিদ, তাহলে ইবনে হাজার বলছে কি বলে না, সেটা দিয়ে তোমার কি আসে যায়? তুমি বলো এই হাদিসের ভিতরে জাল রাবি আছে কি নাই, এই হাদিসের রাবি যে জাল না সেটা পারলে তুমি প্রমাণ করো। আচ্ছা, 2 নম্বরে সে বলেছে আমি বলেছিলাম সে হানাফিদের একটি উসুল হলো কোন গ্রহণযোগ্য মুহাদ্দিস বা মুস্তাহিদ যদি তার কিতাবে কোন হাদিস গ্রহণ করেন তাহলে সেটি তার নিকট সহিহ বলে গণ্য হয়। পৃথিবীতে হানাফিদেরও এমন কোনো উসুল নাই, মুহাদ্দিসদেরও এমন কোনো উসুল নাই। ব্যাক করলে তো বুঝে নাই। প্রথম কথা হচ্ছে হানাফির এমন কোনো উসুল নাই বা মুহাদ্দিসদের যে কোন গ্রহণযোগ্য মুহাদ্দিস বা মুস্তাহিদ, শুধু মুস্তাহিদ গ্রহণযোগ্য মুহাদ্দিস, মুহাদ্দিস গ্রহণযোগ্য, বর্তমান যুগে অনেক মুহাদ্দিস আছেন গ্রহণযোগ্য হতে পারে। আব্দুল মালিক সাহেব একজন মুহাদ্দিস, ইবনে হাজার আসকালানি মুহাদ্দিস, তারপরে জাইলাই মুহাদ্দিস রাহিমাহুমুল্লাহু জামিআন রাহমাতান ওয়াসিয়া, ওনারা তো মুহাদ্দিস। কিন্তু এখানে তো মুহাদ্দিস বলে হবে না, মুজতাহিদ আবু হানিফা, শাফি, ইমাম মালিক, ওনারা তারা তো সে এখানে লাগাই দিচ্ছে বা কোন গ্রহণযোগ্য মুহাদ্দিস বা মুস্তাহিদ, মানে নিজের কথারে সাব্যস্ত করার জন্য মুস্তাহিদের সাথে বা লাগায়া প্রতারণা করছে। মুহাদ্দিস এই কথা কেউ বলে নাই, মুস্তাহিদ হতে হবে। এখন মুস্তাহিদ যদি তার কিতাবে কোনো হাদিস গ্রহণ করেন না, মুস্তাহিদ গ্রহণ করলে কি হচ্ছে, কিতাবে গ্রহণ করা বিষয় না। অনেক হাদিস আছে মানসুখ হয়ে গেছে, কিন্তু সেটা তো হাদিস, মুস্তাহিদ গ্রহণ করতে পারেন। অনেক হাদিস আছে তারুজ আছে, তো মুস্তাহিদ সেটা গ্রহণ করতে পারেন। ইমাম মালিক তার ইয়েতে মুওয়াত্তাতে 8 রাকাত তারাবির হাদিস আনছেন, কিন্তু উনি নিজে আমল করছেন 8 রাকাতের উপরে। তাহলে কি বোঝা গেল, কোন হাদিস আনাই না, হাদিস গ্রহণ করা বা কিতাবে কোনো হাদিস গ্রহণ করা হলেই সেটা সহিহ এমন কথা নয়। মুস্তাহিদ যদি দলিল দেন, এবার মালিক যদি দলিল দিতেন যে তারাবির নামাজ 8 রাকাত, দলিল হচ্ছে এই হাদিস, তাহলে এই ক্ষেত্রে এই কথা প্রযোজ্য হবে। এখন
এইগুলা বলছি না, শাস্ত্রীয় জ্ঞান না থাকলে এই ব্যাককল করে বোঝানো যাবে না। কয়টা বোঝাবেন? না মানুষের নাম জানে, না উসুল জানে, না ফুরু জানে, কিছুই তো জানে না। উসুল একটা দেখছে মুস্তাহিদ, সেখানে লাগাই দিছে মুহাদ্দিস, এক করে দিছে নিজের পক্ষ থেকে। এগুলো তো খিয়ানত। তার কাছে কোনো বিষয়ই না, সে মনে করে মুস্তাহিদ মুহাদ্দিস তো একই। সকল মুহাদ্দিস তো মুস্তাহিদ না। ইবনে হাজার রাহিমাহুল্লাহ তিনি মুকাল্লিদ, শাফি মাযহাবের লোক। ইমাম বাইহাকি মুকাল্লিদ, মুস্তাহিদ না। আচ্ছা, তারপরে এর জবাবে রাকিব বলেছে সেই হাদিস শুধু ওই মুহাদ্দিস বা মুস্তাহিদের নিকট সহিহ। কোন মুস্তাহিদ যদি এটা বলেন, কোন হাদিস দিয়ে দলিল পেশ করেন, তাহলে বুঝা যাবে এটা তার নিকট সহিহ, এবং সেটাকে আমরা সহিহ মানব কতক্ষণ? ওই কথা তো আমি বলছি, যদি অন্য কোন সমস্যা না থাকে এবং মুস্তাহিদ দলিল দিছে, তার মানে এটা সহিহ। কিন্তু যেখানে দিবালোকের ন্যায় স্পষ্ট দুইজন মিথ্যুক কাযযাব রাবী আছে, সেইখানে তো এই কথা প্রযোজ্য নয়। আমি তো এটাও বলেছি। তো সারা দুনিয়ার মানুষের বক্তব্য তো খণ্ডিত আকারে উপস্থাপন করেই। আমার নিজের বক্তব্যই আমি জীবিত আছি এখনো খণ্ডিত আকারে উপস্থাপন করে দিয়েছে। এর অভ্যাস হচ্ছে রাসূলের হাদিস খণ্ডিত আকারে উপস্থাপন করবে, সাহাবীদের বক্তব্য অর্ধেক এনে বিভ্রান্তি সৃষ্টি করবে, উসুল মুহাদ্দিসদের উসুল অর্ধেক এনে বিভ্রান্তি সৃষ্টি করবে। আমার বক্তব্য অর্ধেক এনেছে। আমি তো বলেছি যে হ্যাঁ, যদি সেখানে অন্য কিছু না থাকে। এখন যেখানে প্রথম কথা হচ্ছে এই হাদিস দিয়ে ইমাম আবু হানিফা, শাফি, আহমদ ইবনে হাম্বল তারা কেউ ইজতিহাদ করেন নাই, তারা কেউ এর দ্বারা দলিল পেশ করেন নাই। প্রথমেই শেষ দলিল পেশ করেছেন কে? ইমাম বাইহাকি। তো ইমাম বাইহাকি তো মুস্তাহিদ না। মুস্তাহিদের বহুত প্রকার। এখানে কোন মুস্তাহিদ উদ্দেশ্য? মুস্তাহিদ ফিল মুতলাক আছে, মুস্তাহিদ ফিল মাযহাব আছে, মুস্তাহিদ ফিল মাসাইল আছে, মুস্তাহিদের স্টেপ আছে। কিন্তু যখন আল মুতলাকু ইযা উতলিকা ইউরাদু বিহি আল ফরদুল কামিল, অর্থ সে জানে, সে উসুল পড়ছে। যখন বলা হবে মুস্তাহিদ, তখন এর দ্বারা সর্বোচ্চ মুস্তাহিদ পর্যায়ের তিনি উদ্দেশ্য হবেন। সেখানে বাইহাকির মতো মুস্তাহিদ উদ্দেশ্য নন। তার দ্বিতীয় কথা হচ্ছে, যদি এই হাদিস দ্বারা মুস্তাহিদ দলিল পেশ করতেনও যারা মুস্তাহিদ ফিল মাযহাব, সেক্ষেত্রেও আওয়াজ যখন পাওয়া যাবে যে এখানে জাল রাবী আছেন, তখন ওই যেমনি তাসহিহ এখানে কাজ হবে না। তাসহিহের বিভিন্ন প্রকার আছে, তো যেমনি তাসহিহ কাজ হবে যখন কোনো আওয়াজ থাকবে না। এখন এই সমস্ত শাস্ত্রীয় বিষয়, এগুলো তো রাহুলের মতো বা শাকিল ক্যাটাগরির ব্যক্তিদের কাজ নয়। আদার ব্যাপারের সাথে জাহাজের গল্প করার মতো বিষয় হয়ে যাচ্ছে আর কি। এখন সে বলতেছে, আচ্ছা খুব ভালো কথা, তাহলে স্বীকার করে নেওয়া হলো যে ইবনে ওমরের হাদিস কি ইমাম বাইহাকি সহ আরো বহু মুহাদ্দিস তাদের কিতাবে গ্রহণ করেছেন। প্রথম কথা হচ্ছে, কিতাবে গ্রহণ করার কোনো প্রসঙ্গই তো নাই, ওটা দিয়ে দলিল দেওয়ার বিষয়। কিতাবে হাদিস যত হাদিস আছে মুহাদ্দিসরা সেটা আনতে পারেন, কিন্তু দিতে হবে দলিল, উনি এটা তারা ইস্তিদলাল করতে হবে, ওইটা তো নাই এখানে। তারপরে মুস্তাহিদ, বাইহাকি মুস্তাহিদ না, আরো যাদের ইবনে হাজার, জাইলাই, তারা কেউ মুস্তাহিদ না, সবাই মুকাল্লিদ। জাইলাই হানাফি মাযহাবের মুকাল্লিদ, ইবনে হাজার শাফি মাযহাবের মুকাল্লিদ, তারা সবাই মুকাল্লিদ, কেউই মুস্তাহিদ না। তাহলে এটা তার কেমনে প্রমাণ হয়ে গেল? শুধু তাই নয়, কোন মুহাদ্দিস থেকে যার দূরের কথা যাই পর্যন্ত কেউ বলেন নাই। হ্যাঁ, কোন হাদিসকে কোন মুহাদ্দিস জাল বলেন নাই, যায়িফ বলেন নাই। এই হাদিসকে পৃথিবীর কোন মুহাদ্দিস আমাদের কে বলে? মুজাফফর বিন মুহসিন কেউ সহিহ বলে নাই, কোন মুহাদ্দিস সহিহ বলে নাই। এখন হাদিস সহিহ হওয়ার জন্য সেই হাদিসে জাল রাবী না থাকা শর্ত। এই শর্ত না যে পৃথিবীর কোন মুহাদ্দিস তাদের দৃষ্টিতে এই জাল রাবীর প্রসঙ্গ তারা আলোচনায় আনেন নাই। যদি তারা তাদের আলোচনায় জাল রাবীর বিষয়টা না আনেন, পরবর্তী কেউ যদি সেই বিষয়ে তানবীহ করেন, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। পৃথিবীর এমন কোন উসুল নাই। এই উসুল সেই জায়গায় আসা খাড়ায় কেন? আলবানী বহুত হাদিসের ক্ষেত্রে এমন পাওয়া যাবে, সে প্রথমে এসে যায়িফ বলছে, ইতিপূর্বে এটা কেউ যায়িফ বলে নাই, খামাখা যায়িফ বলছে, তখন কই যায় উসুল? তো এখন তো আমরা খামাখা বলতেছি না। দুইজন মিথ্যুক রাবী আছে, তাদেরকে মিথ্যুক হওয়া
ওয়াজে হাদিস হওয়া, হাদিস বানানোওয়ালা হওয়া আমরা বলি নাই, জাইলাই বলেছেন, ইবনে হাজার তার কিতাবে কি বলে, যাহাবি বলেছেন, ইবনে হাজার তার কিতাবে এনেছেন, এরপরে আলবানিও সেটাকে আমলে নিয়েছেন। তাহলে কিভাবে এটা সাব্যস্ত হলো? তাহলে সে বলতেছে যে ভাইয়াকে সব বহুমত কিতাবে গ্রহণ করেছেন, গ্রহণ করার দ্বারা কিছুই আসে যায় না। আর যাদের নাম সে বললো তারা কেউ মুস্তাহিদও না। শুধু তাই নয়, কোনো মুহাদ্দিস এই হাদিসকে জাল জোরের কথা জয়ীফ পর্যন্ত বলেন নাই, না বললেও কোনো সমস্যা নাই। হাদিস জয়ীফ জাল হওয়ার জন্য এটা কোনো শর্ত না যে এত হিজরির আগ পর্যন্ত কাউকে বলতে হবে। শর্ত হচ্ছে হাদিস জয়ীফ হওয়ার জন্য যদি সেই হাদিসের ভিতরে, হাদিসের সনদে জাল রাবি পাওয়া যায়, তাহলে ওই হাদিস জাল হবে। জাল রাবি পাওয়া গেলে সেই হাদিস জাল হবে। তো এখানে এটা এমন একটা হাদিস, এই অংশটা পৃথিবীর আর কোন কেউ উল্লেখ করেন নাই, শুধুমাত্র এই দুই জাল বর্ণনাকারী উল্লেখ করেছেন। বাস জাল হাদিসের সংজ্ঞা এখানে ফিট হয়েছে, এজন্য এটা জাল। সহিহ হাদিসের সংজ্ঞা এখানে নাই। সহিহ হাদিসের সংজ্ঞা হচ্ছে হাদিসটা অভিযুক্ত রাবি থেকে মুক্ত হওয়া। এখানে শুধু অভিযুক্ত না, মারাত্মক অভিযুক্ত, হাদিস জালকারী অভিযোগে অভিযুক্ত দুইজন রাবি আছেন, ফলে হাদিসটা সহিহ হবে না। হাদিস সহিহ হওয়ার জন্য এমন শর্ত কেউ দেয় নাই যে এত হিজরির আগ পর্যন্ত কাউকে বলতে হবে যে এই হাদিসটা জাল না। আচ্ছা, অতএব রাকিবের নিজের উসুল অনুযায়ী প্রমাণিত হলো যে ইমাম বাইহাকী সহ অন্তত 10 জন মুহাদ্দিস ও ফকিহ নিকট এই হাদিস সহিহ। কোশ্চেন কালে এটা প্রমাণিত হয় নাই, এখন ফকিহ নিয়ে আসছে। একটু আগে সে বলছে যে হানাফিদের রাসূলুল্লাহকে মুহাদ্দিস বা মুজতাহিদ, এখন আবার নিয়ে আসছে ফকিহ। তো কে কোথায় বলছে এই কথা যে কোন ফকিহ যদি কোন হাদিস তার কিতাবে আনেন তাহলে সেইটা এই হাদিসটা সহিহ হিসাবে প্রমাণ করে তার কাছে? ফকিহ তো ইবনে আবিদিন শামী ফকিহ, তিনি তার কিতাবে হাদিস এনেছে, অনেক হাদিসের সমস্যা আছে। তাহলে ফকিহ কি হাদিস নিয়ে আসলে সেটা সহিহ হয়ে যায়? তাহলে পৃথিবীতে যে যে হাদিস আনবে কিতাবের ভিতরে ওইটাই সহিহ ধরতে হবে। তো সে যদি বলে দেয় এখন মুজাফফর ইবনে মুহসিন ফকিহ, তো মুজাফফর বিন মুহসিন ফকিহ, এখন সে তার কিতাবের ভিতরে যেহেতু হাদিস আনছে, বা তাহলে হাদিস হয়ে গেল সহিহ। কয়দিন পরে আবার তার শাগির্দরা বলবে যে ব্রাদাররা যেটা মুকাল্লিদ, তাহলে মুস্তাহিদ, তাহলে এখন সে তার কিতাবের ভিতরে হাদিসটা নিয়ে আসলে হয়ে গেল, সহিহ হয়ে যাবে। তো হাদিস সহিহ হওয়ার জন্য শুধু কিতাবের ভিতরে ভরে দিলে হয়ে যায়? এই নীতি সে কোথায় পেয়েছে? তাহলে তিরমিজির কিতাবে মওযু হাদিস কেমনে থাকে? তিনি আনছেন না হাদিস। আবু দাউদের ভিতরে মওযু হাদিস কেমনে থাকে? তাহলে বলতে হবে আবু দাউদের কোনো মওযু হাদিস নেই, পৃথিবীর কোনো কিতাবে কোনো মওযু হাদিস নাই। কারণ যারা কিতাব লিখছেন তারা তো অন্তত মুহাদ্দিস, অথবা ফিকহের কিতাব হলে ফকিহ। তো মুহাদ্দিস ফকিহ তারা যদি কোনো কিতাবে কোনো হাদিস আনেন সেটা যদি সহিহ হওয়ার নিদর্শন হয়, তাহলে পৃথিবীতে জাল হাদিস সহিহ হাদিস বলতে কিছু থাকবে না। তাহলে তারা কেন বলে তিরমিজিতে এই কয়টা হাদিস মওযু আছে, আবু দাউদে এই কয়টা হাদিস মওযু, ইবনে মাজাহতে এই কয়টা হাদিস মওযু? লজ্জা লাগে না? কথা বুঝে তো না। আচ্ছা, তো বলতেছে যে আলহামদুলিল্লাহ, সে বাস আলহামদুলিল্লাহ প্রমাণিত হয়ে গেল 10 জন মুহাদ্দিসের কাছে এই হাদিসটা সহিহ, এবং ফকিহ, মুহাদ্দিস ও ফকিহদের কাছে না। মুহাদ্দিস ফকিহ কোন হাদিস উল্লেখ করলে সেটা সহিহ হওয়া প্রমাণ নয়, বরং মুজতাহিদ যদি উল্লেখ নয় বরং ইস্তিদলাল করেন তাহলে সেটা প্রমাণ হয়। আচ্ছা, তারপরে 3 নম্বরে সে বলতেছে আমার চ্যালেঞ্জ ছিল, আমি বলেছিলাম যে ইংরেজ আমলে প্রতিষ্ঠিত দেওবন্দ মাদ্রাসার পূর্বে কোন মুহাদ্দিস এই হাদিসকে যা বলেছেন এমন একজনের নাম দেখাতে হবে। কেন? তুমি যা চাইবা, বাচ্চা পোলাবেন আছে না, সে চাইতেছে কি, এখন সে বাচ্চা বুঝে না তো আগুন চাইতেছে, তার কাছে কি আগুন দিতে হবে নাকি? সে চাইতেছে ছুরি, তাকে ছুরি দিতে হবে নাকি? তো রাহুল একটা শিশু, হ্যাঁ আমার কাছে চাইতেছে কি যে পৃথিবীর কোন মুহাদ্দিস ইংরেজ আমলের দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে এই হাদিসকে জাল বলেছেন কিনা এটা দেখাতে। তো সে এটা চাইছে দেখে আমাকে তার এটা দিতে হবে। তার আগে তাকে বলতে হবে যে কোন মুহাদ্দিস এই উসুল বানাইছেন, বা হাদিস শাস্ত্রের কোন কিতাবে এই উসুল আছে যে হাদিস মওযু হওয়ার জন্য এইটা কোন সনের সাথে সম্পৃক্ত, যে এত সালের ভিতরে যদি কেউ মওযু বলে তাহলে মওযু হবে, এই সময়ের পরে আইসা যদি কেউ মওযু বলে তাহলে মওযু হবে না। এই নীতি সে কোথায় পাইছে? বৈশা নীতি বানাইবা আর বলছে এই নীতি দিতে হবে। ওই যে আলী হাসান ওসামার সাথে যখন বসছিল তখন এক নীতি বানাইছে কি, যে গোল্ডেন চেন। তো আজকে আবার গেছে হানাফি উসুল, এখন গোল্ডেন চেন কিছু কই, ওইখানে যখন তারে ধরছে তখন সে না আমি কিচ্ছু মানি না, আমার গোল্ডেন চেন দেখাইতে হবে। পৃথিবীর কোন মুহাদ্দিস বলে নাই যে কোন বিধান প্রমাণ হওয়ার জন্য গোল্ডেন চেইনের কোন প্রভাব আছে, এটাকে প্রমাণ করে অথবা এটাকে শক্তিশালী করে। গোল্ডেন চেইন এটা হচ্ছে একটা
সামথিং বিষয়। এই হাদিসের ভিতরে সবাই মাদানি, এই হাদিসের ভিতরে সবাই ইরাক, এটা তো সৌন্দর্য। যেমন বাচ্চারা মিলায় না খেলা, যে সবচেয়ে নীল কালার এক সাইডে মিলায়, লাল কালার এক সাইডে মিলায়, এটা হচ্ছে সনদের একটা সৌন্দর্য। এটার দ্বারা সনদের এখানে তোমার গোল্ডেন চেন দিয়ে তুমি হাদিস সহিহ প্রমাণ করো, এখানে সে আসছে হানাফি সহিহ উসুল। আচ্ছা, তো হাদিস মওযু হওয়ার জন্য সম্পর্ক, হাদিস মওযু হওয়ার সম্পর্ক হচ্ছে সনদের রাবীদের সাথে। রাবী যদি কাযযাব হয়, হাদিস বানানোওয়ালা হয়, তাহলে সনদ জাল, কথা শেষ। এটা কোনো হিজরি সনের সাথে সম্পর্ক না, যে এত হিজরির ভিতরে যদি কেউ বলে তাহলে জাল, এত হিজরির পরে এসে কেউ যদি বলে তাহলে এটা জাল হবে না, এমন কোনো নীতি উসুল তো পৃথিবীতে নাই। আচ্ছা, তাহলে তুমি বৈশা বৈশা বাঁচার জন্য তুমি নিজে কিছু আজগুবি, মানে আমি তোমাকে ঢিল মারবো পারমাণবিক বোমা দিয়া, তুমি বলবা যে না পারমাণবিক বোমা দিয়ে আমারে মারেন না, আমারে আপনি আমার সাথে খেলতে আসেন কি দিয়া, ওই যে গোলেন আছে না পাখি মারে, গোলান দিয়া, ওটা দিয়ে আসেন। আরে আমার কাছে পারমাণবিক আছে, আমি গোলান দিয়ে খেলতে যাবো কেন তোমার সাথে? হানাফি কি বলে, দেওবন্দের আগে বা ইংরেজদের আগে কেউ এই হাদিসকে জাল বলছিল কিনা, এই দাবি তুমি প্রমাণ করো যে আজ পর্যন্ত পৃথিবীতে এই হাদিসকে কেউ সহিহ বলছিল কিনা, এই হাদিসের শেষ যে অংশটা আছে এটা সম্পূর্ণ জাল, কেউ সহিহ বলছিল কিনা এটা তুমি প্রমাণ করে দেখাও। আচ্ছা, তারপরে পৃথিবীতে এমন কোনো নিয়ম নাই যে ইংরেজ আমলের পরে যে হাদিস আসছে, ইংরেজ আমলের পরে কোন হাদিস জয়ীফ সাব্যস্ত হইলেও সেটাকে জয়ীফ বলা যাবে না। জয়ীফ না মওযু। তো হাদিস মওযু হওয়ার সম্পর্ক রাবীর সাথে। আমরা রাবী দেখাইছি যে দুইটা রাবী কাযযাব, মুহাদ্দিসরা এদেরকে কাযযাব বলেছেন, যথেষ্ট। আগে কেউ মওযু বলছে বলে নাই সেটা বিষয় নয়। এখন এই জমানায় যদি কোনো মুহাদ্দিস সেটাকে মওযু বলেন, কোন যোগ্য ব্যক্তি মওযু বলেন, দলিলের আলোকে সেটা অবশ্যই সাব্যস্ত হবে। এখন তোমার মতো চেংরা ফেংরারা এটার স্বীকার করুক আর না করুক, তাতে কি আসে যায়? তো সাহারানপুরী রহমতুল্লাহ আলাইহি এটাকে মওযু বলেছেন, আলবানী এই দুই ব্যক্তির সনদকে মওযু বলেছেন। এরপরে আমি তো দেখালাম যে মদিনা ইউনিভার্সিটি থেকে একটা থিসিসে এই হাদিসকে মওযু বলা হয়েছে। শুধু হানাফি না, শুধু এই অঞ্চল না, মদিনার থেকে যে থিসিস অনুমোদন করা হয়েছে মদিনা ইউনিভার্সিটি থেকে, যেটা তোমাদের কেবলা, সেখান থেকে তো এটা সাব্যস্ত হয়ে গিয়েছে। তো আর তোমার কি লাগে? আর যদি কেউ নাও বলে, যেহেতু এখানে কাযযাব রাবী আছে, মিথ্যুক রাবী আছে, এখানে হাদিস এটা মওযু হিসাবে সাব্যস্ত হবে। আর মওযু হওয়ার প্রমাণ তো মতনের ভিতরেও আছে, এটাতে শুধু সমস্যা সনদে না, মতনের এই অংশ পৃথিবীর আর কেউ উল্লেখ করে নাই এই সনদ ছাড়া। অথচ এই হাদিস তো বহুত কিতাবে আছে, কিন্তু শেষ অংশটা আল্লাহ রাসূল মৃত্যু পর্যন্ত এমনটা করেছেন, এমনটা কোনো হাদিসের ভিতরে, অন্য হাদিসের ভিতরে নাই। আচ্ছা, তারপরে সে যে কথাটা বলেছে যে ইংরেজ আমলে প্রতিষ্ঠিত দেওবন্দ মাদ্রাসা, হ্যাঁ ভালো কথা, দেওবন্দ মাদ্রাসা ইংরেজ আমলেই প্রতিষ্ঠিত হয়েছে, ইংরেজদেরকে এই অঞ্চল থেকে বিতাড়িত করার জন্য, তাদের সাথে জিহাদ করার জন্য। আর আহলে হাদিস সালাফি প্রতিষ্ঠিত হয়েছে ইংরেজদের টাকা পয়সা খেয়ে, ইংরেজদের পক্ষে ফতোয়া দেওয়ার জন্য যে এই অঞ্চলে জিহাদ করা না জায়েজ। যে ফতোয়া তোমরা এখনো দিয়ে আসছো সমস্ত জালেমদের পক্ষে, আমেরিকার পক্ষে, ডোনাল্ড ট্রাম্পের পক্ষে তোমাদের ফতোয়া যায়, ইংরেজদের আমলে তোমরা এই ফতোয়াই দিয়েছো। তো দেওবন্দ মাদ্রাসা ইংরেজদের আমলে প্রতিষ্ঠিত হয়েছে, তাতে কি হয়েছে? ইসলাম তো এসেছে আবু জেহেলের আমলে। আল্লাহ রাসূল যখন ইসলাম প্রচার করছেন তখন ওখানে নেতা ছিল আবু জেহেল। তো আবু জেহেলের কারণে কি ইসলাম পিছিয়ে গেছে নাকি? গদ্দপ কোথাকার। তো এই ইংরেজদের আমলে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে কিসের জন্য? ইংরেজদেরকে এই অঞ্চল থেকে বিতাড়িত করার জন্য। তখন ইংরেজরা তোমাদেরকে প্রতিষ্ঠিত করেছে কিসের জন্য? তাদেরকে বাঁচানোর জন্য। সেজন্য তোমরা তাদের পক্ষে ফতোয়া দিয়েছো। ইংরেজদের সাথে তোমরা কখনো জিহাদ করো নাই, এই জন্য ইংরেজরা তোমাদেরকে দুধ কলা দিয়ে পুষেছে। তো যাই হোক, ইংরেজ আমলে প্রতিষ্ঠিত দেওবন্দ মাদ্রাসার পূর্বে কোন মুহাদ্দিস এই হাদিসকে জাল বলেছেন এমন একজনের নাম দেখাতে হবে না। কোশ্চিন কেন দেখাতে হবে না? কেন দেখাতে হবে? এটা কোন উসুলে আছে? তুমি উসুল বানাইলে কি উসুল হবে? এমন কোন নিয়ম নাই যে এই আমলের আগে বলতে হবে। তাইলে আমরা বলতে পারি যে যে হাদিসকে ইমাম তিরমিজি মওযু বলেছেন, তো কোন ডাক্তার এসে বললো ইমাম তিরমিজির আগে কে মওযু বলছে, এটা প্রমাণ করতে হবে। আবার কোন হাদিসকে দেখা গেল ইবনে হাজার মওযু বলেছেন, এখন বলতে হবে যে ইবনে হাজারের আগে কে এটা মওযু বলছে, এটা প্রমাণ করতে হবে।
আবার কোন হাদিসকে দেখা গেল যে ইবনে তাইমিয়া মওযু বলেছে, তখন ওই সে গো ধরে বসে থাকলো যে না, ইবনে তাইমিয়ার আগে কে এটাকে মওযু বলছে। কোন হাদিসকে ইয়াজিদের খেলাফত কালে মওযু বলা হয়েছে, তখন বলবো যে না, ইয়াজিদের খেলাফত কাল হইলে হবে না, এর আগে কে মওযু বলছে। কোন হাদিসকে হাজ্জাজ ইবনে ইউসুফের যুগে মওযু বলা হলো, এখন এসে বলবো না হাজ্জাজ ইবনে ইউসুফের যুগে হইলে হবে না, এর আগে কে মওযু বলছে, এটা দেখাতে হবে। তো এগুলো তো হচ্ছে গাব তেরামি, এগুলো হচ্ছে যে না মানার ফন্দি, যেগুলো উসুল না সেটাকে উসুল বানানো। এই জন্যই তো শাস্ত্রীয় ব্যক্তি ছাড়া এই সকল বিষয়ে কেউ কথা বলতে আসলে তাকে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যেটা এই শাস্ত্রের উসুল না সেটাকে সে উসুল বানায় বলছে এটা আমাকে দেখাতে হবে, ওইটা আমাকে দেখাতে হবে। হ্যাঁ, এই হচ্ছে গাব তেরামি আর কি। এগুলা কোনো উসুল না। যেখানে হাদিস পাওয়া যাবে যে সনদের ভিতরে মওযু রাবি আছে, মতনের ভিতরে সমস্যা আছে, ওই হাদিস জাল। যুগের কোন মুহাদ্দিস যদি বলেন জাল, তো জাল হয়ে যাবে হাদিস। এইটা এর আগে কেউ কেন বলে নাই? আজ থেকে 100 বছর পরে কোন মুহাক্কিক কোন হাদিসকে তাহকিক করে বলতে পারেন যে এতদিন পর্যন্ত এই হাদিসের বিষয়ে কারো আলোচনা আমার সামনে আসেনি, কিন্তু এখন দলিল দ্বারা বোঝা যাচ্ছে এটা জাল। বুঝলে, তাহকিক সবসময় চলতে পারে, তাহকিকের দরজা কি বন্ধ নাকি? এরপরে সে বলতেছে, সে নিজেই চিৎকার দিয়ে বলছে এই হাদিস জাল। এটা নাকি আমি বলছি। বললাম সাহারানপুরি বলেছেন, আব্দুল মতিন সাহেব বলেছেন, মদিনা ইউনিভার্সিটি থেকে প্রকাশিত থিসিসে বলা হয়েছে, সে নিজেও বলছে যে ডেভেলপমেন্ট আপনারাও বলছে, তারপর বলতেছে আমি নিজে নাকি বলছি। আরে মোকাল্লিদ সাহেব, আপনার কথায় কি যায় আসে? তোমার কথায় কি যায় আসে? তুমি হিজরা না মুকাল্লিদ না মুস্তাহিদ? ইংরেজ আমলে প্রতিষ্ঠিত দেওয়ান মাদ্রাসার পূর্বে কোন মুহাদ্দিস এই হাদিসকে জাল বলেছেন এমন একজনের নাম বলুন তো। আপনি বলেন মুজাফফর বিন মুহসিনের আগে এই হাদিসকে সহিহ বলেছে এমন একজনের নাম বলুন আপনি, তাইলেই তো হয়ে যায়। এত তো তেনা পেছানো লাগে না। বরং মুকাল্লিদ রাকিবের নিজের বক্তব্য অনুযায়ী প্রমাণিত হয়েছে যে বহু মুহাদ্দিস এই হাদিসকে গ্রহণ করেছেন এবং সহিহ বলে মনে করেছেন। পশ্চিমকালেও না আমার বক্তব্যে আমি কখনো এরকম বক্তব্য দেই নাই, মানুষের নামে মিথ্যা বক্তব্য প্রচার। এরপরে সে বলতেছে যে রাকিব আসলে এতটাই দিশাহারা হয়ে যায় যে কখন কি বলছে তার হুঁশ নাই। হ্যাঁ, যে বেড়ার হুঁশ আছে এই বেড়াই তো বলবো ইবনে হাজার, ইমাম হাজার, তারপরে ইবনুল মুলাক্কিন, ইবনে মুলকিন, তারপরে এই সমস্ত কথা তো যার হুঁশ আছে সেই বলেন, তাই না? তারপরে মওযু হাদিসের সাথে যায়িফ হাদিসের উসুল মেরে নেয়, হুঁশ ঠিক থাকলে তো এগুলো করে, তাই নাকি? তারপরে নিজে নিজে বসে বসে উসুল বানায় যে নগ্ন করতে হইলে ওই যুগের হইতে হবে, 1 বছর পরে জন্মগ্রহণ করলে তার নগ্ন গ্রহণযোগ্য হবে না। তারপরে হাদিস জাল হইতে হইলে ইংরেজদের আমলের পূর্বে কেন বলতে হবে হাদিস জাল, পরে বললে হবে না। ইংরেজদের আমলে কোন মুহাদ্দিস হাদিসকে জাল বললে জাল হবে না। যার হুঁশ ঠিক আছে সেই তো এই ধরনের বিষয় উসুল বানাবে নাকি? আচ্ছা, খুব হুঁশওয়ালা, সামনে দেখেন এই বেচারা হুঁশ কোন জায়গায় গেছে। এবার ভালো করে খেয়াল করেন, বেচারাকে একটু হিল্লা সেন্টার থেকে ঘুরিয়ে নিয়ে আসুন, হয়তো মাথাটা কিছুটা ঠান্ডা হবে। এই যে দেখেন ব্রাদার রাহুলের শুধু যে সে তার ধর্ম জাল এমন না, তার চরিত্র জাল। সে কেমনে জানে মাথা কোথায় গেলে ঠান্ডা হয়? তার মানে তার মাথা কখনো কখনো ভাস খেয়ে গরম হয়। গরম হলে সে এদিক সেদিক যায়, নাহলে সে জানলো কেমনে এগুলা? সেই দিক সেদিক যায়, তার চরিত্রের ভিতরে সমস্যা আছে, সেই দিক ওদিক যায় দেখে সে জানে যে কোথায় গেলে মাথা ঠান্ডা হয়। আমরা তো জানি মাথা গরম হয়ে গেলে পানি দিলে মাথা ঠান্ডা হয়, তো হিল্লা সেন্টারে গেলে মাথা ঠান্ডা হয়। এবার দেখেন ব্রাদার রাহুলের হুঁশ কোন জায়গায় যায় জুস হয়েছে, এবার চিন্তা করে দেখেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এই হচ্ছে চরিত্রহীন লম্পট তথাকথিত সালাফিদের, তারপরে আহলে জাল হাদিসদের ইমাম ব্রাদার রাহুলের চরিত্র, মুখের ভাষা এবং হাদিস গবেষণার নমুনা, এবং বিশাল এক বড় রচনা লিখেছে। তার উপর যে ইশকাল ছিল, ইশকালের জবাব সে দিতে পারে নাই। আবারও আমি বলতেছি 24 ঘন্টা অনেক ঘন্টা চলে গেছে, তাকে জবাব দিতে হবে। জাল হাদিসের ক্ষেত্রে দাঈফ হাদিসের উসুল সে কেন লাগাইলো, এই পাগলামি ইতলামি সে কেন করলো? 2 নম্বর হচ্ছে সে বলল যে সুলাইমানির জন্ম আব্দুর রহমান ইবনে কুরাইশের 1 বছর পরে, এজন্য তার বক্তব্য গ্রহণযোগ্য নয়। সেই জায়গায় সে বাইহাকির বক্তব্য দিয়ে তাকে সে ভালো প্রমাণ করতে চাইলো, অথচ বাইহাকি তার থেকে 74 বছর পরে জন্মগ্রহণ করেছেন। আরো যে সকল তাআরুজের কথা আমরা তার ক্ষেত্রে বলেছি, এইগুলোর জবাব যেন সে দেয়, গরুর রচনা না লিখে। এরপরেও এই জবাব দেওয়ার পরেও
বা ব্রাদার রাহুল কতক্ষণ পরে আবার এসে বলবে জবাব চাই জবাব চাই, আবার এরকম ছেলেরা এসে বলবে পারলে জবাব দাও পারলে জবাব দাও। মানে এদের হচ্ছে কি যে কানে আঙুল দিয়ে রাখবে অথবা ছাগলের মতো ওর কানে ধরে বলবেন যে বুঝছো বুঝছো, তোর কান ছেড়ে দিবেন, মাথা লাগায় বলবে যে না কিচ্ছু বুঝিনি। তো যতই আপনি জবাব দেন এবং বুঝান, আপনার বক্তব্যের শেষে আইসা কমেন্ট করবে পারলে জবাব দাও। এগুলো আর বুঝি আল্লাহ তাআলা এই দিশাহারা ভণ্ড এবং হিজরা স্বভাবের যে সালাফি গুলা আছে, না আহলাদ না মুস্তাহিদ না মুকাল্লিদ, কখনো হানাফি উসুল কখনো শিয়া উসুল কখনো কাদিয়ানি উসুল, এই সমস্ত কখনো মুতাজিলা কখনো আবার খারিজি কখনো আবার রাফিজি, মানে এদিক থেকে উস্তা মারলে ওদিকে ওদিক থেকে উস্তা মারলে এদিকে, এদের থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।